উজুর মাঝে 4 ফরজ। এখন আমার উজু পড়তে লাগলে দেখা যায় কত যে করিয়ার আর উজু না দিতাম 3 বার, কোনো সময় 2 বার 7 বার, নাইলে 5 বার। মুখ ধুইতাম অন্য খানে উক না থাকে, দেখবো অন্য উক না থাকে, মুখ অন্য উক না থাকে। পাও ধুইয়ার পাওয়ার অন্য পানিয়া কিরণ উক না থাকে। নমাজ পড়িয়ার এবারে নিয়মত নমাজ পড়ে আল্লাহু আকবার কইয়া খনে অন্য খনে হন খনে ওলা। জমাতো যেগুলো যাইন গেলে দেখবা সুরার অবস্থা, সুরাইনে কোনদিন দৌড়ানি যায়, নমাজের তসবি কোনদিন দৌড়ানি যায়, তে বোঝা যায়। 6 তসবির হালকাত হামাইলে বোঝা যায় 6 তসবির অবস্থা। মোহতারাম হাজিরিন, আমরা ইমানদার মুসলমান, আমরা নমাজ গালি মেসা বলর লাগি নাই, আল্লাহ গালি হুজুর বলর লাগি নাই। আমরা সারায় আল্লাহ করা লাগবো, সারায় জমাতে নমাজ পড়া লাগবো। বেটাইনতে এখান তো মজবুরি হালত গরো পড়ি লইলে আদায় হয়ে যাইব, কিন্তু বেটাইনতে গরো পড়লে নমাজ অভ্যাস করলে হইতো নাই। মসজিদ হইয়া জমাতে নমাজ পড়িতে হইব। বেটাইনতে বেটিন তে গরো আউ্বাল তো নমাজ পড়া লাগবো। বাড়ির দিনে খতমে গান আরম্ভ হয়, মেসা বল বিয়ালে আইতা, আর 11টা দিয়ে মুরুখ যাব, আলু বানানি আর পেঁয়াজ চুলানি, ও শেষ, ই দিন শেষ। প্রোগ্রামে গুলো লাগে দুদিন, ওই এক প্রোগ্রামের নাম ধরে বাকি সারা নমাজ শেষ। বাড়ি দিনে খেয়েও মরইন, খানতে 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 হর নমাজ পর্যন্ত কুরবানি, খালি খান্দা। মোহতারাম হাজিরিন, আমি যুবক ভাই এন্ত্র কইয়ার 8 উদলা করা গুনায় কবিরা। খাস পিন্দিও না, তো খাস পিনতে পারে না, বেটিনতে পিন্ধু ইনটা গলাত সরা পিন্দিও না, আতো ওটা কিটা কিটি লেখা নিবার হয়েছে, এটা উজু হইতো নাই, এটা আতো এটা লেখা ইন লইও না। দাড়ি গেছেন রাখো, কোনো ব্যবহার হইতে টিস্যু ব্যবহার লোকে রাখিও, বাড়ি থেকে সালাম করিবার হইও, সব সময় প্যাকেটও ডায়েরি রাখিও, লেনদেন থাকাতে হিসাব ঠিক রাখিও। ও তো হইল মেন ফিরাকি। কেউ যদি নমাজ দাইমি ফাঁসার জমাতে পড়ি যায়, লেনদেন ঠিক থাকে আর তার রুজি হালাল থাকে, সবচেয়ে বড় ভিড় হে। গতিকে ফাঁসত নমাজ গানাইন আমি যেইন কইয়ার এই ন খুব যে আসমানের দোয়া আইলা নাই, এই মানুষ ইনসান এই সহ আমরা সারায় ফাঁসত নমাজ গানাইন জমাতে পড়িতাম। সুরাইন কিন্তু আমরা শুদ্ধ হইতো, দোয়া কুনুত বহুত কঠিন, আর তাহিয়াতু আরো কঠিন, কথা শুদ্ধ হইতো, তসবিহ গুণ শুদ্ধ হইতো। নমাজও আত তরিমা দিলা মেসা বলে উরবেলা ইকাইছিল ওলা বান্ধ হইতো, তসবিহ হুজুরওয়ালা দিলা ইকাইছিল উরবেলা ওলা আমরা রইতো। দিনের কাম সব তার সাথ দিতাম, খানকা হয়েছে ইনশাআল্লাহ খানকাত আমরা সারা থাকতাম। অন্য গাঁত মসজিদের ওয়াজ লাগছে, ইনো ফিন্ডালও সাথ দিতাম, ইনো চান্দা দিতাম, এলাকার মাদ্রাসাত ওয়াজর ইনো সাথ দিতাম। অন্য যে কোনো দিনের কাম সামনে আইসে আল্লাহ এক কইতাম। আমরা আর সমস্যা, আমি যেটা আছি মনে করবো নাই দিনের কাম, বাকি নাই মনে দিনের কাম নাই। সবাই বক্তব্য বিয়ানে মেসাবে বড়াইটা সবচেয়ে বড় দিনের কাম, সবাই বক্তব্য পড়ানি তালিম। ই মেসাবর বেতন 6000 টাকা, আজি বেতন 200 টাকা। মিঠা তেলের লিটার কত, চিনির কেজি কত, পেঁয়াজের কেজি কত। ইমেসাবে হিঙ্গি মাছ খাইতে নানি, ইমেসাবার দানে তেলাপিয়া দানে কর নানি, বড় বাইন খাইতে নানি, মেসাবার দানে কর নানি। গাঁর সর্দার মক্তদায় কম এন্ডারি দোয়া করাই, খালি বেরো ফিট লাগলে হুজুর। আমি তো চাকরিয়ান, আমার কথা কই না, আমার চাকরি উঠি নাই। যেই আমরা 40,000 45,000 49,000 ভাইয়ার বাজারও গিয়ে 500 টাকা দোকান করছি আইয়ার, আর মেসাবে মাস উঠলে ভাইটা 4,000 5,000 10,000 10,000 যেন পাইলিটা মনে করি আর মেসাবে রাখরা না। কত বড় আজিরা 300 টাকা,
এবিলাক যোগালি রাজিরা হতো হাইটা নাই 500 হাইটা নাই আর মেস্তরি হাজিরা 700 মারি নাকি তো গোফর লাগানো হয়ে যায় আমরা দুনিয়ার পরিস্থিতি বদলিত গিলা একদম নিম্ন স্তরের যে ইমামের বেতন 15,000 হইব তাই মোটামুটি ডাইল ভাত খাইয়া তান ওষুধ লাগতো নাইনি তান বিবি বাচ্চা নাইনি তান কাপড় চোপড়ের দরকার নাইনি তান বাড়ি করার দরকার নাইনি এটা বলে সারা আল্লাহ আসতে চলে মেসা বলার মাত মানতে লোক আল্লাহ আসতে তোমার যে কিতাব আরো কিতাব আসতে নি ওয়াস্তা একটা ওয়াস্তা সকল আল্লাহ আসতে কোটিপতি আল্লাহ আসতে মেসাবো আল্লাহ আসতে আমিও আল্লাহ আসতে সব কিছু আমরা আল্লাহ আসতে কেউ মনে আর বেটাগেরি মেসাবার কিনে আল্লাহ আসতে তাই কিনে আল্লাহ আলো কিতাব আসতে মনে করি আমরা সব আল্লাহ আসতে যা কাম করতাম আল্লাহ আসতে হইতো আমি অনুরোধ করবো আমরা মুআল্লিম সাহেবান যেগুলো সব এলাকাত খালি ইনো নাই সব এলাকার হিসাব করিয়া কইয়ার আমরা উলামা একরামরে কদরদানি করতাম মসজিদের ইমাম হলরে কদরদানি করতাম বিশেষ করে মুআল্লিম সাহেব হলে ইমামতি করতাম এক জবানার দেশের যে হালত দেশের যে লক্ষণ আজ দেশের বড় বড় মুদরসাগুলোর অবস্থা আপনারা জানেন এক সময় আর মেসাবল তুলে হুঁশিয়ার মুখা যেগুলো কোনো সুরত টাইটেল দিয়া যাও হন থাকতে তাতে অটো এখানোর চিন্তা করডা নাহলে বিশে এগুলো চিন্তা করডা টুরা শিয়ান যাইন নাহলে বাটালির চিন্তা করডা নাহলে খারবা বাজারের কম্পিউটার দোকানের চিন্তা করডা তানে তুমি নদুয়া তো বইটাই নাই তানে তুমি জমিও তো বইটাই নাই তানে তবলিকও বইটাই নাই তাই কবে আগে আমি আরি তাই টান বাউন্ডারি চিন্তাত তাই টান গ্রিলর চিন্তাত তাই টান গোরদুয়ারের চিন্তাত আর আমার লাগানা হুয়া যেন কোনো বাজু নাই ও তাই না আসুন ও তা হলোর লগে দরবেশি আলত লইয়া ইলা দরবেশি আলত কদিন খেয়ে টিকবো মোহতারাম হাজিরিন আমরা সকল দিনের জিম্মাদার আমরা ইমাম সাহেব হলোর বা খেয়াল করতাম যোগ্য ইমাম সাহেব রাখতাম প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেব রাখতাম যদি প্রশিক্ষণপ্রাপ্ত আমরা ইমাম সাহেব রাখি তাহলে আমরা সবাই মক্তবর শিক্ষা আদর্শ শিক্ষা হইব বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহির একটাও কথা আসলো যে এই নদওয়াতুত তামির দ্বারা দৌড়ে সাহাবা ঘুরাইয়া আনো অর্থাৎ সাহাবা যুগের নমুনা ঘুরাইয়া আনো এখন আমরা প্রত্যেক কবর দেওয়া লাগবো প্রত্যেক আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবো কাল কিয়ামতের দিন প্রত্যেক হিসাব দিয়া আল্লাহর কাছে জবাব দেওয়া এর বাদে জান্নাত হাসিল করা লাগবো আল্লাহর মেহরবানি হয়তো বেলা হিসাব স্পেশাল কৌটা তো মায়া করি আল্লাহ দেলাইতে পারেন গতিকে আমরা আমার বড় ভাই মোহতারাম হযরত মৌলানা জেলা সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া আল কাসিম সাহেব দাবা কাদুম আইসন নিশ্চয়তান রুটিন হিসেবে আলোচনা রাখবা আমি গায়াতে করিমা তিলাওয়াত করলাম আল্লাহ পাকে কইটিয়া আমরা সারাই আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ডরাইলে নমাজ যদি পড়ি না কই আল্লাহরে ডরাইয়া রইবনি দাড়ি রাখি না কই আল্লাহরে ডরাইয়া রইবনি আল্লাহরে ডরাই মনোরণ টুয়েং সাং গেছি ফেটো বুক লাগছে হোটেলে দি চাইয়ের না সাইনবোর্ডে দি চাইয়ের না যেটা মনে হয় ওটা গিয়েও কইছে 1 প্লেট দেও আর তো খাইয়ার 150 টাকা প্লেট কিতা খাইয়ার খানো আমাইছি আল্লাহ ডরা নিয়েছি নি খামো যাইয়ার বেটে আজিরে 700 দে আমি 9টায় যাইয়ার 3টা ছাড়িয়া ইয়ের কাম 700 দের পুরা আবার মাঝে চাও আবার বিরতি 1 ঘন্টা আছে ওইল নি আল্লাহরে ডরাইয়ার বাড়িতে আমি আমার নামাজ পড়ি আর আমার অভিযুক্ত বুড়ি নাইলে বোন নাইলে বাগনি দুম ঘুম চলের 7টার সময় উঠিয়া সালিটি দাঁত মাঞ্জের নানা বাড়ি গেছি আমি ঘুমাই আর আমার ফিরাকি বাড়িতে গেলে হইতো নানা বাড়ি গেলে হইতো ফটামনি আইলে বলা হইতো দিল্লিত গেলে বলা হইতো কর্ণাটক গেলে বলা হইতো আমার তসবি ফটামনি কানকা দিলে জেলা খাড়ক চলি গেলে বলা থাকতো আমার দাড়ি সব জায়গায় সুন্নতি থাকতো আমি যা কাম করতাম আল্লাহরে ডরাইয়া করতাম আল্লাহ রাজি খুশির লেগে করতাম প্রত্যেক মুহূর্তে ও কথা কইতাম যে আমার আল্লাহ আমার সামনে আমার আল্লাহ দেখরা আমার আল্লাহরে দেখবার আমার চোখ হইছে না যদি মনে করি আমার আল্লাহ দেখরা আর যদি মনে করি আমার জীবনের শেষ কানকা আমার জীবনের শেষ আচরণ নমাজ আমার জীবনের শেষ মাত কথা তইলে আপনি আমি বাড়ি থেকে বিয়ারিতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইমু ওলা
রুটিন করিবার হইমু আই দিল্লি যাইতাম বদরপুর এশার নামাজ গৌহাটিকে কোন নামাজ পড়িতাম জেলা আমরা হজ প্রস্তুতি নিলে উমরার প্রস্তুতি নিলে একটা রুটিন বানাইলাই ফলে ওখানে বার হইতাম বাদে খানো বার হইতাম এর বাদে খানো 2 রাকাত এর বাদে খানো কিটাকিটি সব আমলের একটা রুটিন তৈরি করলাই বলে আমরা জীবনটারে যদি আমরা রুটিন হিসাবে চালাই ইসলামটা কোনো ইসলাম দিন ধর্ম এটা রুটিন মাফিক সারা হইতে হইব মোহতরম হাজিরিন আমি আমার আলোচনা বেশ লম্বা করতাম না শর্টকাট ওখানে কইতাম চাই আর খেয়ে খানো কোন দিন মন হইতাম পারতাম নাই কাডলতলির আরেক ঘটনা কইয়ার আমার এক ভাই আবুল কালাম বাহার নর্থ ইস্টের সব উলামায়ে কেরামে চিনেন আমার জাকারিয়া ভাই বালা চিনেন বাড়িতে ডেকে আইসেন নাইবা আমি দূরে গেছেন আমি তো প্রায় যাই আমরা লোকে লোক নাম আবুল কালাম বাহার মরহুম আমির শরীয়ত সানি আমির শরীয়ত বর্তমান আমির শরীয়ত সারাই চিনেন গোবিন্দপুরি হুজুরেও চিনেন বাসকান্দি হুজুরেও চিনেন এন্টার বরাগর সব উলামায়ে কেরামে চিনেন বর্তমানে বাড়িত গড় ক্যান্সার বেমার হইয়া গড় খেয়েও যাচিয়া গেলে বেটা দেখে গত কয়েকদিন আগে জাকারিয়া ভাইয়ের লগে গিয়ে এক বেমারি দিকে আইসি খাবিচ্ছা বললা গতে আপনি আমি আইজনও আছি খাইলে তো চেন্নাই থাকতাম পারি গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেও পারে মালুয়ার হসপিটাল উঠতে থাকতাম পারি ফেটো বাত্তর হইতেও পারে আল্লাহ জনে মায়া করেন না আল্লাহ জনে মেহরবানি করেন না 1 সেকেন্ডেরও ভরসা নাই গতিকে আপনার তোর ফাওয়া তো দরিয়া কইয়ার আমি গুনাগার নাকিস দোয়া করবা আল্লাহ হলরে দুনিয়ার তাকিয়া আখেরাতর সামান মানানি তৌফিক দিত মাত লম্বা লম্বা মাতলে আর খুব সুর দিয়া খালি ঘটনা অকল কইলে ইটা মকসুদ নাই ই খানকার দ্বারা ওখান সাবর অনয়া 3 দিন প্রশিক্ষণ লইয়া চার্জ লইয়া আর ও চার্জে বাড়িত গিয়া বালা করি নমাজ অনেক সুন্দর করে পড়িতাম লেনদেন সুন্দর করে করতাম ব্যবহার সুন্দর করে করতাম আর লগে আমরা আউলিয়া কেরাম যাতে সবক দেন আমরা জিকির আজকার বেশি বেশি করতাম যদি আমরা জিকির আজকার করি তইলে কি হইব আমরা লাভ হইব আমরা আমলের মধ্যে মজা হইব আমরা এলাকার ফেজা এলাকার হাওয়া ওটা পরিবর্তন হইব দিনী মাহল তৈরি হইব মোহতরম হাজিরিন আগর আউলিয়া কেরাম হল আপনারা জানেন আমরা তো তেমন বয়স নাই আউলিয়া কেরামর কদম পড়ার কারণে আমরা কাডলতলির অবস্থা আপনারা জানেন তো কয়েক বছর আগের অবস্থা আর বর্তমান অবস্থা আউলিয়া কেরাম হলর কদম পড়ছে খানকা কয়েকবার হয়েছে বর্তমানে ওর না আউলিয়া কেরাম হলর কদম পড়ার কারণে এলাকার হাওয়া বদলে গেছে মানুষের পরিবর্তন হয়ে গেছে আপনার তো সৌভাগ্য আপনার তো দীর্ঘদিন থেকে আউলিয়া কেরামর লগে সম্পর্ক রাখি আসেন আমি সবাইরে কাডলতলিবাসীর পক্ষ থাকি ধন্যবাদ মুবারকবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করিয়ার লাস্ট কথা হান করিয়ার খেওরের ভুয়া জানিয়া খেওরের বাতি উজা জানিয়া আমি খুব বড় আলিমুলিম নাই এমনি অকলোর লগে থাকার চেষ্টা করি ইলিমুলিম খুব একটা নাই মারতে 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 ভিতরে ভিতরে ডর করে এটা মাতিয়ার কিয়ামতনি জিবরা আগ্নির খাঞ্জিওয়ালা খাটো হইব এটা অত সোজা না খালি ওয়াইজ হওয়া আর বক্তা হওয়া লেকচার দেওয়া ও লেকচারও কাম বাড়াই দিব তোরা যদি বাতারে দেয় কি ব্যাপার প্রত্যেক কাম খুলুসিত শহীদ করতাম এখলাসও শহীদ করতাম আল্লাহ বাকি আপনারে আমারে খোয়া হুনা তাকি বেশি বেশি আমলত তৌফিক দেখা ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।